আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি দারুণ একটি কাজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি অনলাইন থেকে স্ক্রিনশট নিয়ে কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন, তাহলে আপনি কাজটা সম্পূর্ণ শিখতে পারবেন। আপনার পাওয়ার পয়েন্টটা ওপেন করবেন। এখন আমরা অনলাইন থেকে আমরা যে কোনো একটি পিকচার আমরা এখানে নিয়ে আসবো, পিকচার নিয়ে এসে আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করবো। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এই কাজটা আমরা করতে পারি। সার্চ বারে এখানে গিয়ে লিখবেন দারাজ। এখানে দারাজ, দেখুন এখানে দারাজ চলে আসছে। দারাজের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আমরা এখন দারাজ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের আমরা সেখানে যাব, তার উপরে এখানে ক্লিক করুন। আপনার যে কোথাও থেকে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। দারাজ আমি এখানে গিয়ে লিখবো মেন্স শার্ট। হ্যাঁ, মেন্স শার্ট। দেখো এখানে মেন্স শার্ট চলে আসছে, আমি গিয়ে এখানে ক্লিক করবো। এখানে শার্ট, মেন্স শার্টে এখানে অনেকগুলো শার্ট চলে আসছে। আমরা এখান থেকে একটি শার্ট নিব। আপনি যেখানেই থাকেন না কেন, আপনাদের যে পিকচারটা দরকার হয় আপনি সেই পিকচারটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি আপনাদের স্যাম্পল দেখাচ্ছি, আপনি তারপর দেখুন আমরা এখান থেকে নিয়ে একটি শার্ট নিব। এখান থেকে এই শার্টটা নিব, তার জন্য তার এই শার্টের উপরে গিয়ে এখানে ক্লিক করব। আমি এখানে অনলাইনে আমি এখানে আছি, এই শার্টটা আমাদের প্রেজেন্টেশন তৈরি করা দরকার। এখন আমরা এই শার্টটা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে যাবো। তাহলে আপনি কিভাবে নিয়ে যাবেন? আপনারা কি করবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনাদেরকে ওপেন করতে হবে। দেখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করেছি, আমরা এখানে আছি, তাই না? এখন থাকা অবস্থায় আপনারা তার সাথে পাওয়ার পয়েন্টটা ওপেন করবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন করেছি, তাহলে দেখুন আমরা যেখানে অনলাইনে আছি সেখানেও আমরা আছি। তারপর তার সাথে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করেছি। হ্যাঁ, ওপেন করার পর উপরে রিবন বারে গিয়ে দেখুন ইনসার্ট, ইনসার্ট উপরে এখানে ক্লিক করুন। তারপর দেখুন আছে ইমেজ, ইমেজে দেখুন আছে স্ক্রিনশট, স্ক্রিনশট উপরে এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে দেখুন আছে অ্যাভেলেবল উইন্ডোজ, তাই না? আপনি এখানে উইন্ডোজটা দেখতে পারবেন, আপনি অনলাইনে কোথায় আছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর দেখুন আছে স্ক্রিন ক্লিপিং, স্ক্রিন ক্লিপিং এর উপরে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে উইন্ডোজটা একটু অন্যরকম চলে আসছে। দেখুন আমাদের এখানে মাউসের আইকনটা প্লাস আইকনের মতো চলে আসছে, তাই না? আসার পর পিকচার নেন, যেগুলো পিকচার নিয়ে আপনি তৈরি করতে পারবেন। দেখুন আমরা এখন এই পিকচারটা দেবো, তার জন্য এই পিকচারটা গিয়ে আপনি যতটুকু পিকচার দরকার হয় ততটুকু আপনি মাউস দিয়ে দেখুন এখানে আমি মাউসটা রাখলাম। হ্যাঁ, এখান থেকে মাউসটা রেখে আর মাউস দিয়ে চেপে এইভাবে আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব। দেখুন আমি এতটুকু নিব, এতটুকু নেওয়ার পর মাউসটা আপনি ছেড়ে দেন। দেখুন ছেড়ে দেওয়ার পর দেখুন অটোমেটিক দেখুন আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমাদের এই স্ক্রিনশটটা, আমাদের পিকচারটা আমাদের এখানে চলে আসছে। দেখুন আমাদের এখানে চলে আসছে। আপনি চাইলে এই পিকচারটাকে আপনি এইভাবে বড় ছোট করতে পারবেন। দেখুন আমরা এতটুকু বড় করেছি, চাইলে আপনি আরো করতে পারেন। এইভাবে ছোট বড় আপনি করতে পারেন। সহজে এইভাবে এই পিকচার আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম একটি প্রেজেন্টেশন তৈরি করবো। আমরা এখন এই পিকচারটাকে প্রেজেন্টেশন তৈরি করবো, তারপর তার উপরে এখানে ক্লিক করুন। উপরে রিবন বারে গিয়ে দেখুন অ্যানিমেশন, অ্যানিমেশন উপরে এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে দেখুন অ্যানিমেশন, অ্যানিমেশন দেখুন হুইল, আপনার কি বলেন হুইলের উপরে এখানে ক্লিক করুন। তাহলে দেখুন আপনারা দেখুন আমাদের এখানে একটি অ্যানিমেশন প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। তারপর দেখুন এখানে নিচে আসুন, নিচে আসার পর দেখুন এখানে স্লাইড শো, স্লাইড শো এর উপরে এখানে ক্লিক করুন। মাউস দিয়ে তার উপরে এখানে একটি ক্লিক করুন। দেখুন আমাদের এখানে একটি প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা সহজে এইভাবে এখানে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এখানে মাউস দিয়ে 2-3 বার ক্লিক করুন, তাহলে দেখুন আমাদের আগে অবস্থা চলে আসছে। আবার এখানে স্লাইড শো এর উপরে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করুন, দেখুন আমাদের এখানে প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে যে কোনোটি অনলাইন থেকে যে কোনোটি পিকচার আপনি সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারবেন, একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।